বন্ধুরা আজকে রান্না করব মৌরলা মাছ। তো এই মৌরলা মাছের রেসিপিটা আজ আমি কিভাবে রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে মৌরলা মাছের রেসিপি এইভাবে বানিয়ে খাও এবং তোমাদের কেমন লাগে। তো দেখো, মৌরলা মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে এরকমভাবে লাল করে ভেজে নিচ্ছি। মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে এরকম। তারপরে এই একই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুটাকেও আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। মাছ আর আলু দুটোই কিন্তু আমার ভাজা হয়ে গেল। রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়। তো তারপরে এই তেলের মধ্যেই আমি এবার পেঁয়াজ ভেজে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দুটো টমেটো নিয়ে নিয়েছি, ছোট ছোট দুটো টমেটো। সেই টমেটো দুটোকে কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাও আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। এবার টমেটো আর পেঁয়াজ দুটোই ভালো করে একটু নরম হয়ে যাবে। তারপরে আমি এখানে যে মশলাটা ইউজ করব সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মশলা আমি এখানে পুরো বেটে মশলা নিচ্ছি আজকে, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। লঙ্কা, আদা, রসুন আর জিরে, এই মশলাটা আমি মিক্সিতে বেটে নেব। বাটা মশলা রান্না করলে এই মাছের রেসিপি খেতে বন্ধুরা খুবই ভীষণ সুন্দর হয়। তা মশলাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর মধ্যে। এবার মশলাটাকে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর এর মধ্যে একটুখানি কালারের জন্য আমি ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে এই মাছে কালারটা খুব সুন্দর আসে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ দুটোই কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা একদমই বড় করব না। তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই প্লিজ জানাবে যে তোমরাও এইভাবে রান্না করো কি না। আর এই মাছ খেতে কিন্তু ভীষণ উপকার আর ভীষণ সুন্দর লাগে। আর এই মাছ কিন্তু শরীরের পক্ষে ভীষণ খাওয়া উপকার। এবার আমি দেখো মশলাটা এইভাবে যখন কষানো হয়ে যাবে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, ছোট বাটির। আরও একটুখানি জল লাগবে, আরও একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো। আলু আর মাছটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো ঝোল অনেকটাই কমে যাবে। জল আমি দেখো এই পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট মতো একটু ঢেকে রান্না করে নেব। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রেসিপির ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করব। বন্ধুরা ভালো লাগলে তোমার কাছের বন্ধুদের কাছে রেসিপিটি অবশ্যই কিন্তু শেয়ার করার অনুরোধ রইল। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও, আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে জানিও যে তোমরাও এইভাবে রান্না করো কি না। আর কে কীভাবে রান্না করো এই মাছটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমার সাথে একটু প্লিজ শেয়ার করতে পারো। আমি কমেন্টগুলো পড়ে ভীষণই আনন্দ ফিল করব। তো দেখো এবার আমি মাছ আর আলুটাকে আবারও একটু 5 মিনিটের জন্য একটুখানি রান্না করে নেব। 5 মিনিটের মতো আবার রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখো আলুটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বুঝতে হবে যে রান্নাটা তাহলে আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এর মধ্যে ধনেপাতাও দেওয়া যায়। ধনেপাতা দিলেও মাছটায় ভালোই সুন্দর টেস্ট হয়। দেখো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে, অপূর্ব সুন্দর লাগে এইভাবে রান্না করলে এই মাছটা। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে একবার কিন্তু খেয়ে দেখবে। আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এইভাবেই রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার এই ছোট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা ভালো থেকো সবাই, টাটা।